আমাদের পাসপোর্ট করতে হলে কি লাগে? আপনার জন্ম নিবন্ধন লাগে। তো এই দিন বেশি দূরে নয় যে আপনার পাসপোর্ট সহ প্রতিটি কাজে যে আপনার ভ্যাকসিনের টিকা কাটবেন। এটা কিন্তু খুব বেশি, বিদেশকেও যেতে পারবেন। একটা সময় এই দিন চলে আসবে যে আপনার ভ্যাকসিনের আপনি টিকা গ্রহণ করেছেন কিনা। পর্যাপ্ত ভ্যাকসিনেশন আছে আমাদের হসপিটালে, আর এইটা অন্য জায়গায় হাসপাতাল ছাড়া নেওয়ার সুযোগ নেই দেখে আমরা গ্রামে যাই। সহযোগিতা করে আমাদের ওসি স্যার এই ব্যবস্থাটা করে দিয়েছেন। আপনারা বলবেন যে ওখান থেকেও তারা চাইলে নিতে পারেন নিবন্ধনটা। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটি এপিসোড নিয়ে আসলাম যেটা ব্লগ হিসাবে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোভিড-19-এর সময় ইয়াং জেনারেশন যারা কাজ করেছে আমাদের সাথে। তো আজকের এই উপস্থাপনার একটি প্রোগ্রাম রয়েছে যেটি ক্লাস হিসাবে ধরে নেওয়া যায়। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথে থাকবেন। বর্তমানে আমি আছি রামপাশা ইউনিয়নে, 4 নং রামপাশা ইউনিয়নে পরিষদ যে ইউনিয়নটি ঘুরে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধরেন ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে হ্যাঁ। কুকুরিক ভ্যাকসিন দেওয়ার জন্য কুকুরের মধ্যে যে রাবিশটি আছে হ্যাঁ, ওইটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নষ্ট হলে মানুষের কামড় দিলে আর কোনো সমস্যা হতে না। এটা ওইটা জলাতঙ্ক রোগ হয়, রোগটা হইলে পরে মানুষের মৃত্যু নিচ্ছে। তো রামপাশা ইউনিয়নের একজন শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সাথে আছেন। তো ভাইয়ের নামটি একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার ভিডিও পাইবো কোন একটা ব্লগ বানাই তো তাই আমরা খুব খুশি। আমরা ইউনিয়ন না ইয়াতে একটা ব্লগ বানাই না, তো তার লাগি শুভকামনা রইল। ইনশাআল্লাহ সামনে দিয়ে আর রাখবেই তাই। ইনশাআল্লাহ। আসলে রামপাশা ইউনিয়নের আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে সেবা গ্রহণ করতে পারছে, বা আমাদের যাগুলো কাজ নিয়ে আমাদের ভাইয়েরা ব্যস্ত আছে। তো ভাইয়ের একটু পরিচয় যদি দেন তাহলে ভালো হয়। আমি রামপাশা ইউনিয়নে ইউনিভার্সিটি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। গাইজ, আমি যে কাজের জন্য আসলাম তো সেই কাজটি সম্পূর্ণ হবে, আমি আপনাদের সাথে থাকবো, আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনারা হয়তো সেই জায়গা থেকে কিছুটা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। কিটা বেশ নয় কোভিড-19 একুইটি সভায় উপস্থিত হওয়ার জন্য প্রথমেই আমরা আমাদের এফআইবিডি সংগ্রহ প্রকল্প এবং এফআইবিডি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি আজকে আমাদের কোভিড-19 একুইটি সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট বিশ্বনাথ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নবীন বিশ্বনাথ থানার এসআই জনাব জয়ন্ত সরকার, এফআইবিডি সংগ্রহ প্রকল্প 2019 সাল থেকে এই রামপাশা, দৌলতপুর এবং বেলকুলস ইউনিয়নে তরুণদের নিয়ে কাজ করে আসছি সেই 2019 সালের ফেব্রুয়ারি মাস থেকে। তো আজকে আমাদের আজকে যে অনুষ্ঠানটি আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে, যদিও এটা কোভিড-19 সভা, তবে আমরা এখানে একটু পর্যালোচনা করবো যে আমাদের এই যে দীর্ঘদিনের কার্যক্রম, আমরা যে তরুণদের নিয়ে কাজ করেছি, আসলে এই করোনাকালীন সময়ে আমাদের তরুণরা যাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে জীবন দক্ষতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাদেরকে যে সার্বিক দিক নির্দেশনা এবং প্রতি মাসে তাদেরকে আমরা যে লাইফ স্কিল বা জীবন দক্ষতা সেশন কার্যক্রম করেছি, সেই কার্যক্রমের প্রেক্ষিতে আসলে যারা সমাজের জন্য বা দেশের জন্য বা গ্রামের জন্য এই কঠিন পরিস্থিতিতে এবং করোনাকালীন সময়ে তারা আসলে কি করেছেন সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন। তো আমাদের এখানে আজকে উপস্থিত রয়েছেন আমরা দৌলতপুর, দেবকলস এবং রামপাশা ইউনিয়নের ইউথ মেম্বার। আমরা প্রায় দৌলতপুর, রামপাশা এবং দেবকলস ইউনিয়নে প্রায় 900 জন ইউথ, যুব নারী এবং যুব পুরুষদের নিয়ে কাজ করছি। কিন্তু যেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা 3টি ইউনিয়ন থেকে চেষ্টা করছি আমরা প্রতিনিধিত্ব করা, এবং আমরা সীমিত সংখ্যক যারা যুব নেতা রয়েছেন আমাদের বিভিন্ন
গ্রুপে তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের মুখ থেকেই শুনবো আসলে আমাদের করোনাকালীন সময়ে বা 2 বছর আমরা যে কার্যক্রম করেছি আসলে তারা কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমরা তাদের সাথে কিভাবে কার্যক্রম পরিচালনা করেছি। তো প্রথমেই আমি আজকে সবার কাছ থেকে আশা করব যে আমাদের সবাই নাম এবং পরিচয়টি দিয়ে আমরা সবার সাথে পরিচয় হওয়ার জন্য আমি প্রথমেই জানাচ্ছি আমার নাম। আমি মোহাম্মদ সুমন ইসলাম, FIBDB সংঘ প্রকল্পের রামপাশা ইউনিয়ন এবং দৌলতপুর ইউনিয়নের প্রশিক্ষক হিসেবে রয়েছি। আমি শিকন আহমেদ, 4 নং রামপাশা ইউনিয়ন 6 নং ওয়ার্ড সেক্রেটারি, রামপাশা ইউনিয়ন সেক্রেটারি, মানে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIBDB। যারা করেছে আমরা শুধু বলি আসসালামু আলাইকুম। আমি হেলাল আহমদ হাসান, 5 নং দৌলতপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সভাপতি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সুলতানা বেগম, সংঘ প্রকল্পের 4 নং রামপাশা ইউনিয়ন সভাপতি বলে। আসসালামু আলাইকুম। হাফিজা আলম, 4 নং রামপাশা 6 নং ওয়ার্ড ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ সংঘ প্রকল্পের 6 নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম। আমি আমিনা বেগম, 4 নং রামপাশা ইউনিয়ন 3 নং ওয়ার্ডের FIBDB সদস্য সভাপতি আছি। আসসালামু আলাইকুম, আদাব। আমি ইমরান আহমদ, FIBDB সংঘ প্রকল্পের 5 নং দৌলতপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি 7 নং দেওয়ালা ইউনিয়ন 1 নং ওয়ার্ডের সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুল কুমার। আমি FIBDB সংঘ প্রকল্পের 3 নং ওয়ার্ড সভাপতি এবং দেওয়ালা ইউনিয়নের কেয়ারিং এক্সপার্ট। আমি 7 নং দেওয়ালা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সেক্রেটারি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুসাইন আহমদ, 4 নং রামপাশা ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে। 4 নং রামপাশা ইউনিয়নের 8 নং ওয়ার্ড। আমাদের আজকের যে বিষয়টি আমরা আবার বলছি কোভিড-19 অ্যাডভোকেসি সভা যেটা, তো আমরা প্রথমেই আমরা আমাদের প্রকল্পের পক্ষ থেকে আমি আজকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শিপন আহমেদকে, সভাপতি 6 নং ওয়ার্ড। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ FIBDB বিশ্বনাথ উপজেলা 4 নং রামপাশা ইউনিয়ন কোভিড অ্যাডভোকেসি সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 4 নং রামপাশা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সদ্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলার যুব উন্নয়নের কর্মকর্তা, আগত অতিথিবৃন্দ ও আমার সংঘ প্রকল্পের বিশেষ করে রামপাশা দৌলতপুর দেওয়ালা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বৃন্দ, সবাইকে সংঘ প্রকল্প আমাদের যে তরুণদের নিয়ে কাজ করছে, যার এই সুফল হচ্ছে এই তরুণরা যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছে। আমি শিপন আহমেদ, হয়তো এই প্রকল্পের মাধ্যমে আমি কতটুকু চেঞ্জ হতে পেরেছে এটা আপনারা বলার অপেক্ষা রাখে না। গত 1.5 বছরে এই যে কোভিড, বিশেষ করে কোভিড এই করোনা ভাইরাসের সময় যে এই প্রকল্পের মাধ্যমে যে কাজগুলো করা হয়েছে, আমি বিশেষ করে আমার ইউনিয়নে যথেষ্ট সাড়া পেয়েছি কিংবা কাজ করে সফলতা পেয়েছি। প্রকল্পের মাধ্যমে আমাদের তৈরি করার পিছনে যাদের নাম না বললেই নয়, বিশ্বনাথ উপজেলার প্রকল্প কর্মকর্তা সদ্য আবু বকর আহমেদ পারভেজ, রামপাশা ও দৌলতপুর ইউনিয়নের যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে তৈরি করার পিছনে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সদ্য সুমন ইসলাম ভাই। আমি এ পর্যায়ে দৌলতপুর ইউনিয়নের পক্ষ থেকে 5 নং ওয়ার্ডের জনাব হেলাল আহমদকে বলবো সংক্ষিপ্ত শুভেচ্ছা থেকে মানবতার উপর একটা শিক্ষার কাজ মাদার মধ্যে উপস্থিত হয়েছে, যেখানে আমাদের FIBDB সংঘ প্রকল্পের অনেক সদস্য সংযুক্ত আছেন। প্রত্যেককে আমরা নিজ উদ্যোগে এই গরিব বছরে মানুষকে আমরা এই যে দীর্ঘদিন কাজ করেছি 2 বছর তাদের নিয়ে, তাদের মধ্যে যে জড়তা ভঙ্গর বিষয় যেটি বললেন, আমরা কিন্তু লাইভ সেশন নিয়েছি। প্রতি মাসে তাদের সাথে আমাদের একদিন করে আমাদের একটা প্রশিক্ষণ থাকতো, সেখানে আমরা তারা কিভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, জড়তা ভঙ্গ, জীবন দক্ষতা, আবেগ নিয়ন্ত্রণ, বিভিন্ন টপিকের উপর তাদেরকে আমরা তো তারই সফলতা হিসাবে আমরা অনেকগুলো পেয়েছি, আপনারা আজকে দেখবেন। আমি এ পর্যায়ে দেওকলা ইউনিয়ন থেকে কবিরদেরকে আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত আমরা আসলে রামপাশা ইউনিয়নে যে কার্যক্রম চালিয়েছি বা আমরা প্রতি মাসের সেশন থেকে আমাদের কি ইমপ্রুভ হয়েছে এই বিষয়ে বলার জন্য আমি রামপাশা 6 নং ওয়ার্ডের হাফিজা বেগমকে বলার জন্য অনুরোধ জানাই। প্রায় 2 বছর যাবত আমরা এই ফ্রেন্ডস ইন ভিলেজ
বাংলাদেশ এফআইবিডিবি সংগঠনের সাথে আছি। এই দুপুরে আমাদের যে সামাজিক কার্যক্রমগুলো সেগুলোর মধ্যে আমরা সবাই যে দেখা গেছে যে আমরা একত্রিত হতে পারি না, একজন উদ্যোগ নেই তো আরেকজন তার দ্বিমত পোষণ করে, কিন্তু আমরা এই ফ্যাক্ট সেন্টার যেটা হলো বাংলাদেশ এফআইবিডিবি সংঘ প্রকল্প হয়তো আমাদেরকে এই একত্রিত হওয়ার যে বিষয়টা সেটা শিক্ষা দিয়েছে। আমরা একত্রিত হতে পেরেছি, আমরা নেতৃত্ব দিতে পারছি, আমরা আমাদের সমাজকে বদলে দেওয়ার কাছ থেকেই পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও পাবো। আমরা অনেক ধরনের সামাজিক কার্যক্রম করেছি, আমাদের ওয়ার্ডে আমরা করেছি। তার মধ্যে আছে বৃক্ষরোপণ। 21শে ফেব্রুয়ারিতে আমরা বাকি শহীদের প্রতি শ্রদ্ধা জানাই, 16 ডিসেম্বরে আমরা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। এই যে যুক্তিযুক্ত এবং আমাদের জীবনকে বদলে দেওয়ার মতোই ছিল। মিলিয়ে বিশ্বনাথ থানার পুলিশ সদস্যরা কমপক্ষে 5 থেকে 7 বার বাজার অবরোধ করেছেন, বাজারের ব্যবসায়ীদেরকে সতর্ক করেছেন, প্রতিটা গ্রামে গিয়ে নির্দেশ সহকারে সতর্ক করেছেন কিভাবে এটা মোকাবেলা করা যায়। সেজন্য বিশ্বনাথ থানার যারা দৌলতপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং আমাদের ইউনিয়ন পরিষদের যে লিডার, আমাদের যে মূল কমিটি লিডার হিসেবে কাজ করছেন জামাল ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাই। সাবান, স্যানিটাইজার সহ অনেক কিছু দিয়ে সহায়তা করেছে। এমনকি দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিকভাবে খাদ্য সহায়তা দিয়ে ছয়জনকে 7,500 টাকা করে বিকাশের মাধ্যমে তাদেরকে আমরা পৌঁছে দিয়েছি। যারা আমাদের সদস্যরা, এই সদস্যরা তারাই ছিল যারা আমাদের শুরু থেকে আমাদের সাথে ইউথ মেম্বাররা ছিলেন, এবং আমরা দেখেছি যে করোনাকালীন সময়ে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং পরিবারের আয় রোজগার অনেকটাই কমে গিয়েছিল। তাদেরকে আমরা দেখে দেখে এই বিষয়গুলো তাদের মধ্যে দিয়েছি। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এই গ্রুপ যারা রয়েছে, আমরা যে 2019 সালে যে গ্রুপটা করেছিলাম 30 জনের, ওই গ্রুপ থেকে আমরা আগামী 25 তারিখে রামপাশা এবং দৌলতপুরের রামপাশার 40 জন এবং দৌলতপুরের 44 জন, এই মোট 84 জনকে আবারও আমরা 7,000 টাকা করে দিচ্ছি তাদেরকে সাপোর্টের জন্য। যারা আমাদের তরুণ রয়েছেন, পটেনশিয়াল তরুণ যারা বিভিন্ন কর্মের সাথে জড়িত রয়েছেন, আমরা চেষ্টা করছি তাদেরকে এই সামান্য পরিমাণ অর্থ দিয়েও তাদের যে উদ্যোগ যেটা তাদেরকে আরো অনুপ্রাণিত করার জন্য, যাতে তাদের উদ্যোগটা আরো এগিয়ে নিতে পারে। আমরা যে সেশনগুলো নেই প্রতিটা ওয়ার্ডে, এই সেশন থেকে আসলে কি শিখতে পেরেছে আমি সেই বিষয়গুলোর জন্য শুধু 2 মিনিটে সংক্ষিপ্তভাবে রামপাশা 9 নং ওয়ার্ডের 14 নম্বরকে এগুলোর জন্য অনুরোধ জানাই। আজকে এই কোভিড-19 এই সবাই আজকে আমরা কি শিখতে পেরেছি সংখ্যা প্রকল্পের মাধ্যমে, সেটা বলার জন্য আমাকে বলা হয়েছে লক্ষ্য স্থির করা। আমরা এই সেশন থেকে লক্ষ্য স্থির কীভাবে করতে হয় সেটা জানতে পেরেছি। জীবনের কঠিন সময় কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা, সেই সিদ্ধান্ত সেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সমঝোতা সম্পর্কে সবার সমান অধিকার বা সম মতামত সম্পর্কে জানতে পেরেছি। জেন্ডার সম্পর্কে জানতে পেরেছি। অসম্ভব করতে আমরা কিছুই নেই, আমাদের সমাজে অনেক কিছু আছে যেগুলো আমরা বলবো যে এগুলো আমরা পারবো না, কিন্তু এটা আমাদের সম্ভব, তা আমরা সম্ভব প্রকল্পে এফআইবিডির মাধ্যমে শিখতে পেরেছি। জড়তাভঙ্গ যেটা বাইরে আগে আমাদের বলে গেছে, সেটা আমাদের আজ এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি কথা বলতে পারছি, সেটা এই এফআইবিডিবি সম্ভব প্রকল্পে যারা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমাদের সমাজে অনেকেই আছে অধিকার থেকে বঞ্চিত, আমরা নিজের অধিকার নিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমাদের সেই অধিকারটা নিশ্চিত করা দরকার। কিন্তু এই শিক্ষাটাই আমরা এই সংঘ প্রকল্পের মাধ্যমে জীবনযাত্রার মাধ্যমে অর্জন করতে পেরেছি। সদস্য এবং ইউনিয়ন কমিটি, আমাদের ইউনিয়ন কমিটির লিডার আসাদ ভাইকে বলার মাধ্যমে আমি ধন্যবাদ আসাদ ভাইকে। এই পর্যায়ে আমাদের প্রকল্পের আমাদের যে কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য, যেহেতু সময় স্বল্পতা, আমি আমাদের উপজেলা বিশ্বনাথ উপজেলা সংঘ প্রকল্পের কর্মকর্তা জনাব আবু বকর পারভেজ ভাইকে বলার জন্য অনুরোধ জানাই। আমার এখান থেকে আরো 5 জন আছেন, ওনারা কম্পিউটার প্রশিক্ষণ দিবেন। আর ধারাবাহিকভাবে আমরা রামপাশা ইউনিয়নে কার্যক্রম শুরু করব। আর আমাদের মোটামুটি অ্যাক্টিভিটি সবই যুবচারা জানেন, আলমুল ভাইকেও আমরা অবগত করি সবসময়। তো আমাদের যে মাসিক জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ আর লিডারশিপ প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, এগুলো চলমান রয়েছে। আর আমাদের করোনাকালীন সময়ে আমাদের এফআইবিডির পক্ষ থেকে আমরা মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট দিতে। তারপর আমাদের যারা ইউথ সদস্যরা আছেন তারা বিভিন্ন অ্যাক্টিভিটি করেছেন নিজ নিজ উদ্যোগে এবং নিজ নিজ ওয়ার্ডে। আর আমাদের এখানে নাজেল ভাই আছেন, ওনারা মানবতার গণ নামে একটি
সামাজিক সংগঠনের মতো একটি বোর্ড তৈরি করেছেন, যেখান থেকে ওনারা সবজি বিতরণ করেন, শীত বস্ত্র বিতরণ করেন, গাছের চারা বিতরণ করেন এবং অসহায় মানুষদেরকে খাবারও বিতরণ করেন। তো ওনাদের কাজগুলো আমার অনেক প্রশংসনীয় কাজ। আর আমাদের দেওকলেশ ইউনিয়ন, রামপাশা ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়নের সদস্যরা করোনাকালীন সময়ে মসজিদ মাদ্রাসা পরিষ্কার, সচেতনতামূলক কার্যক্রম, ত্রাণ সামগ্রী বিতরণ, নিজ উদ্যোগে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তো এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছেন। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ। আরো যেটুকু থেকে চলে যাচ্ছে, আমি সর্বোত্তম যতটুকু সহযোগিতা লাগে আমি তাদের পাশে দাঁড়িয়ে আপনাদের যথেষ্ট যোগ্যতা অর্জন হয়েছে, যার মাধ্যমে আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের এলাকাকে পরিবর্তন করার যোগ্যতা রাখেন। আমি না করে এই সংখ্যা প্রকল্পের সম্মানিত সকল নেতৃত্বের প্রতি অনুরোধ থাকবে, এই সংখ্যা প্রকল্পের মাধ্যমে আপনারা যে জ্ঞান আহরণ করেছেন, আপনাদের মাধ্যমে সেই জ্ঞান আপনাদের প্রতিবেশী আপনার কোনো রঙে উড়ে না, তার ভিতরের গ্যাস দিয়ে উড়ে। তো এখানে যারা আছে ইউথ লিডাররা সবাই তাদের ভিতরের গ্যাস অনেক আছে, তারা উড়বেই। সময়টাতে এখন কথা বলতেছি, এটা হচ্ছে কোভিড-19 পরবর্তী নিউ নর্মাল লাইফ। আমার হচ্ছে এই টিকাটা বিশ্বের অনেক ধনী ধনী দেশ আছে যারা এটা নিয়ে আসতে পারে নাই বা আসতে খুব স্বল্পতা আছে এটা নিয়ে, কিন্তু আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এই টিকাটা সবার জন্য নিয়ে আসছেন। এই টিকা কার্যক্রম পরিচালনা করতেছে আমাদের হসপিটাল বা স্বাস্থ্য বিভাগ। টিকাটা নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে টিকা নেওয়াটা তার জন্য বেটার, টিকা নেওয়াটা জরুরি, যাতে টিকা নেওয়া থেকে কেউ বঞ্চিত না হয়, কারণ পরবর্তীতে এই টিকা হয়তো আমি কাজ করতে পারি। আমাদের বিশ্বনাথ উপজেলার সম্মানিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মাহবুবুল পারভেজে অনেক চেষ্টা করছে এটা উপজেলায় এই প্রোগ্রামটাকে থ্রো করার জন্য। আগামীতে আমি পারভেজকে বলবো যে উপজেলা পরিষদে আমাদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে আলহামদুলিল্লাহ তো ওভারঅল তোমাদেরকে সহযোগিতা করছি। তারপরে আমাদের ইউনো ম্যাডাম তো আসছেই, আর অন্যান্য যে অফিসার তো সে আসলে কৃষি অফিসার, তারপরে মহিলা বিষয়ক অফিসার, সমাজসেবা অফিসার, প্রাথমিক শিক্ষক অফিসার, মাধ্যমিক শিক্ষক অফিসার, তত্ত্ব আপা সবাইকে কিন্তু সে ইনভাইট করছে। ওকে বলছে, আমি আবার বলছি কাদেরকে ইনভাইট করার জন্য, অনেকে হয়তো ব্যস্ততার কারণে কিন্তু আসতে পারে। তো আমার এরা যারা কাজ করে লাগছে, আমি আবার ওরা বলছি যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে ওরা কি মাসে মাসে বেতন পায় কিনা, তখন ও কইছে না। তখন আমি আশ্চর্য হয়ে গেছি যে ওরা তো কাজ করতেছে। তখন আমি ওরা বলছি এরকম কাজ দিলে আমি করলাম, সত্যি বলছি যে এটা আমার দ্বারা সম্ভব হতো। তারপরে ওরা তো চেষ্টা করছে যে এর মাঝে মাঝেও কিন্তু আবার কিছুটা নিয়ে যেহেতু কথা হয়েছে, আমি আরেকটু থ্রো করি আপনাদেরকে, যেটা আমার পর্যাপ্ত ভ্যাকসিনেশন আছে আমাদের হসপিটালে, আর এইটা অন্য জায়গায় হাসপাতাল ছাড়া নেওয়ার সুযোগ নেই দেখে আমরা গ্রামে যেতে পারি। কালকে ডাক্তার আমাদের টিচু মহোদয়, ইউনু স্যার, চেয়ারম্যান, আমি ছিলাম, আমরা রাত্রে এই কথাগুলো বলছিলাম, 12টা 1 মিনিটে ফুল দেওয়ার পরে। আপনারা কিন্তু উদ্বুদ্ধ করবেন, যেহেতু আপনাদের ওই সুযোগ আছে। আমিও আমার অফিসের মাধ্যমে যুবদেরকে যতটুকু চেষ্টা করি। এই টিকাটা দিলে কি হবে আমি একটু বলি, ডাক্তার ভাই যেটা আমাকে বলছে, যেমন এই টিকাটা যখন আমি নিব তখন ভাইরাসটা যদি আমার কাছে আসে, আমার মুখে থাকবে ভাইরাস, আমার গলার ভিতরে যাইতে পারবে, গেলে মরে যাবে, কিন্তু সে আমার মুখে থাকবে। আমি কিন্তু বাহক হিসাবে থাকবে আমার মুখে, কিন্তু আমাকে এফেক্ট করবে না। কিন্তু যে টিকাটা নেয় নাই তার সাথে যদি আমি কথা বলি তখন এটা তাকে বলে, দেখেন এটা কিন্তু ডেঞ্জার। আমিও এটা জানতাম না, কারণ আমিও তো উড়ে না, বেলুনের ভিতর যে গ্যাস এইটা অবশ্যই কালো বেলুন, কালো বেলুন উড়বে। কিন্তু যে ছিল আরেকটু পরিসরে বাড়িয়ে দিই, এই কালো লোকটাই বলছে তোমার ভিতরে যদি কিছু থাকে অবশ্যই তুমি উঠবা। সে ঠিকই উঠছে। সে কিন্তু বারাক ওবামা, আপনি তো আধা ঘন্টায় একটা প্লেস আইকা দিচ্ছেন, এরকম আমাকে আরেকটা শিখা। তখন বলছে আমি আধা ঘন্টায় যে কাজটা করছি, মানে 30 মিনিটে, এটা আমার 30 বছরের সাধন। কত 19 থেকে 21 চলতে, এটা কিন্তু আজকে হঠাৎ করে ধরেন না দিলে বক্তব্যটা এত সুন্দর হইতো না। এটা কিন্তু এফআইবিডিপি একেবারে তৃণমূল পর্যায়ে কিন্তু তোমাদেরকে হাতে করির মতো দিয়ে আজকে একটা অবস্থানে দাঁড়া করে রেখেছে। তো আমি আরেকটু হ্যাঁ
13,000। কিন্তু আরেকটু বলি থ্রো করি, যদি এগুলা আমরা বিশ্বনাথবাসী না নেই, অন্য যেখানে টান পর্ব এনতে লয়ে যাব, তখন কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব। এই থ্রোটা আমি তোমাদের মাধ্যমে এটারে সবাই দিতে চাই, কারণ এর গত পরশু রাত্রে এই কথাটা আমি শুনছি আর কি, আমাদের পিএইচও মহোদয় আর উপজেলায় এখন আমাকে চিনলাম, যে কোনো অফিসে যদি কোনো কাজ লাগে আমি সহযোগিতা হাত বাড়িয়ে অবশ্যই চালাবো। তাদেরকে আমরা বেতন দিই না, কিন্তু তারা প্রতিটা মাসে যে আমরা মাসিক সেশনগুলো করি স্বতঃস্ফূর্তভাবে তারা সদস্যদের নিয়ে আসেন, তারা আমাদের সাথে বসে কোথায় সেশন করবো, আমরা স্কুলের চাবিটাও তারা আনেন, অর্থাৎ আমাদের সাথে যে তাদের সম্পর্কটা তৈরি হয়েছে। এখন আমাদের মনে হয় না যে আমাদের বাড়ি সিরিয়াল, কিন্তু আমরা বিশ্বনাথ আছি, আমাদের কাছে আমাদের এই প্রকল্পের মেয়াদ আছে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর আবারও প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ করার চিন্তা ভাবনা চলছে, কারণ কোভিড এর সময় 7 মাস আমাদের চলে গেছে, যেটা আমরা অনলাইনে তাদেরকে সেশন দিয়েছি। আমাদের বাড়িতে বা ফিল্ডে না আসলেও তাদেরকে অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে আমরা সংযুক্ত করেছি। তো আশা করি আমরা আগামীতে যে আমাদের সময়টুকু রয়েছে আমরা চেষ্টা করবো তাদেরকে আরো কিছু দেওয়ার, এবং আমরা একটা স্মারক রেখে যেতে চাই যে বিশ্বনাথে কাজ করেছিল 10 বছর পরেও যাতে আমরা বলতে পারি যে আমরা এখানে কাজ করেছিলাম, সেই সার্থকতা যাতে আমাদের থাকে, সেই প্রত্যাশায় আমরা কাজ করি। তো এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং তিনি আমাদেরকে শুরু থেকে সহায়তা করতেছেন, এবং আমরা আস্থা স্বরূপ বিশ্বনাথে যখন আসি আমরা বিভিন্ন ইউনিয়ন নির্বাচন কমিটি বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 অ্যাডভোকেসি সভা এফআইবিডিবি কর্তৃক আয়োজিত। আমাদের 2019 সালে আমাদের এফআইডিবি যে সংকল্প প্রকল্প, তাদের সাথে আমাদের প্রথম পরিচয় হয়। ওনারা এখানে পারভেজ আসে, এখানে সুমন বলেছে, তাদের সাথে আমার আর্থিক একটি পরিচয় ছিল। তারা 2019 সালে রামপাশ ইউনিয়নে আসার পর আমাদের সাথে যোগাযোগ করে প্রথমেই 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব জামাল আহমদ সাহেবের নেতৃত্বে সেখানে আমাদের এফআইডিবি সংখ্য প্রকল্প মেবি প্রথম কার্যক্রম পরিচালিত হয়। ধীরে ধীরে পা করে আজকে এই যে এফআইডিবি সংখ্য প্রকল্প, তারা বিভিন্নভাবে এই যাতে আমাদের রামপাশি ইউনিয়নের অনেক মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতনতার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে যেভাবে আমরা এগিয়ে যেতে পারি তার দিক দিয়ে বিভিন্নভাবে ওনারা পরিশ্রম করে যাচ্ছেন, মানুষকে সচেতনতা করছেন। তার জন্য আমি রামপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। কোভিড-19 2020 সালের মার্চ মাসে যে সময় কোভিড শনাক্ত প্রথম ব্যক্তি বাংলাদেশে ধরা পড়ে, তারপর থেকেই আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় আমরা যারা জনপ্রতিনিধি রয়েছিলাম ইউনিয়ন পরিষদের, আমরা সরকারের নির্দেশনা পালন করার জন্য, মানুষকে সচেতনতা করার জন্য আমরা কাজ করে যাই। এবং সেই যাত্রায় আমাদের সাথে এফআইডিবি আপনারা যারা এখানে রয়েছেন, আপনারা সবাই সেখানে আপনারা অগ্রণীভাবে আমাদের সাথে জড়িত ছিলেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করে গেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে যেভাবে এফআইডিবি একটা সংঘ প্রকল্পের যে কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে, আর বিশেষভাবে আজকে কোভিড জানাবো যে ভবিষ্যতেও প্রতিটি কর্ম পরিকল্পনা সরকারের আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা আমরা করে রেখেছেন। যে বর্তমানে ভ্যাকসিন যেটা নিয়ে একটু আগে মাহবুব ভাই বলেছেন যে 1000-এর মতন ভ্যাকসিন আমাদের বিশ্বনাথ উপজেলায় দেওয়া হয়েছে, যেখানে প্রায় 14 থেকে 15,000 ভ্যাকসিন বিশ্বনাথে এসেছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের না আপনারা কাছে একটা কথা বললে এই কথাগুলো প্রচার হবে, যেহেতু আপনারা সংঘ প্রকল্পে আছেন। কারণ পৃথিবীর মধ্যে প্রথম কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ, যেখানে বিশ্বের অনেক দেশ ভ্যাকসিনে কোনো কল্পনা করতে পারে না, সেখানে কিন্তু এই ভ্যাকসিনে কোনো সমস্যাই করে না। আমি ভ্যাকসিন দেওয়ার পর এখান থেকে গাড়িটা ঢাকাতে গেছি, আবার ঢাকাতে গেছি, আমার তো একটা সেকেন্ডের জন্য শরীরে কোনো সমস্যা করে না ভ্যাকসিন নেওয়ার। এই ভ্যাকসিনগুলো জাল হয়ে গেছে, সময় প্রাইভেট কোম্পানি গাড়ি চলে যাবে, একটা ভ্যাকসিন দিয়ে 1000 ভ্যাকসিন তৈরি করা হবে তাদের ব্যবসা করার জন্য। এই ভ্যাকসিনটা কিন্তু খুবই ভালো, এই ভ্যাকসিন পরবর্তীতে কেউ পাবে না। আরেকটা জিনিস আপনারা মানুষকেও বলবেন, বেশি দিন না, 5-6 মাস অথবা 1 বছর জাতীয় পার্লামেন্ট আইন হবে,
যে আমরা যে সময় বিদেশ যাওয়ার জন্য আমাদের কি লাগে, পাসপোর্ট লাগে। আমাদের পাসপোর্ট করতে হলে কি লাগে, আপনার জন্ম নিবন্ধন লাগে। তো এই দিন বেশি দূরে নয় যে আপনার পাসপোর্ট সহ প্রতিটি কাজে যে আপনার ভ্যাকসিনের টিকার কার্ড থাকবে। এটা কিন্তু খুব বেশি, বিদেশ কেউ যেতে পারবে না। একটা সময় এই দিন চলে আসবে যে আপনার ভ্যাকসিনের আপনি টিকা গ্রহণ করেছেন কিনা। তাই আপনারা দয়া করে, যে এখন পর্যন্ত আমরা বিশ্বনাথে যে 1000 লোক ভ্যাকসিন দিছে, কোনো লোকের তো এখন পর্যন্ত কোনো অসুস্থ হয় না। তাই আপনারা সবাইকে সচেতন করবেন।